সত্য কখনো চাপা থাকে না, চাইলেও লুকিয়ে রাখা যায় না, এবং তা পারছে না আমেরিকা। দিন শেষে সত্য বেরিয়ে আসবে, এবং হয়েছেও তাই। ইরানের সঙ্গে 14 দিনের যুদ্ধে এখন পর্যন্ত 150 জনের মতো মার্কিন সৈন্য আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। একথা কিন্তু ইরানের নয়, একথা জানিয়েছে খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান মুখপাত্র শর্ট প্যানেল মার্কিন সেনা হতাহতের এ তথ্য দিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এ যুদ্ধে ইতিমধ্যে 10 মার্কিন সেনা কিন্তু নিহত হয়েছেন। মুখপাত্র পার্নেল জানাল, গুরুতর আহত সেনাকে সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, আহতদের আসলে কী ধরনের আঘাত লেগেছে তার বিস্তারিত কোনো তথ্য জানায়নি পেন্টাগন। এর মধ্যে কিন্তু বিস্ফোরণের ধাক্কায় হওয়া মস্তিষ্কজনিত আঘাত বা ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে কিনা সেটাও কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি। একটি কথা জানিয়ে রাখি, বিস্ফোরণজনিত কারণে সেনাদের মস্তিষ্কে আঘাত করার সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই যে হামলা হচ্ছে, হামলার গুরুত্ব কিন্তু কয়েকটি কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। প্রথমত, এতে বিপুল সংখ্যক মার্কিন সৈন্য আহত হয়েছে। সামরিক সংঘর্ষে আহত হওয়ার ঘটনা নতুন নয়, কিন্তু একসঙ্গে 150 জন সেনা আহত হওয়া বড় ধরনের নিরাপত্তার ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয়ত, এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে দেশ ও গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। এই ঘটনার ফলে নতুন করে সামরিক প্রতিক্রিয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। পেন্টাগন দাবি করেছে, ইরানি হামলা ইতিমধ্যে কমেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানি অস্ত্রর মজুদ কমে আসা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। সেনা হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে। এ যুদ্ধ আমেরিকা নয়, এ কথাও বলছে আমেরিকার সাধারণ জনগণ। ইতিমধ্যে যুদ্ধে জড়ানোর জন্য জনপ্রিয়তার ধস নেমেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। যারা ভাবছেন এই ঘটনার প্রভাব শুধু আমেরিকার হবে, তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এতে প্রভাবিত হতে পারে। বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোর থেকে কঠোর হতে পারে। এখন দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে ত্রিপক্ষীয় এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কে হতে পারে এবং কে এই যুদ্ধে জিততে পারে, এ বিষয়ে জানতে চাই আমরা আপনাদের কাছেও।